বাংলাদেশ কি সিরিজ জিততে গেছে নাকি পরীক্ষা মূলক ভাবে সিরিজ আয়োজন করছে, যে কোন প্লেয়ার কি রকম ফর্মে আছে এইটা যদি দেখতে চায়, প্লেয়ারের ফর্ম যদি দেখতে চায়, পরীক্ষামূলক ভাবে যদি এই সিরিজ আয়োজন করা হয়, তাহলে থার্ড ম্যাচে অর্থাৎ ফাইনাল ম্যাচে টি-20 3 নাম্বার টি-20-তে অবশ্যই সৌম্য সরকারকে রাখা উচিত আমার মনে হয়। সৌম্য সরকার একটা সুযোগ পেতে পারে এই জায়গায় ওপেনিংয়ে পারভেজ হোসেন ইমনের জায়গায় আমার মনে হয় সৌম্য সরকারকে আনা উচিত এবং তাকে এনে দেখা উচিত যে সে কি রকম পারফরম্যান্স করে এই ব্যাটিং পিচ উইকেট নিঃসন্দেহে দুবাইয়ের উইকেট নিঃসন্দেহে ব্যাটিং পিচ, কারণ 400 রানের 400+ রান হয়েছে দ্বিতীয় টি-20-তে, তাই বোঝাই যায় যে এটা নিঃসন্দেহে ব্যাটিং পিচ মাঠ। তাই সৌম্য সরকার এই মাঠে কি করে এইটা অবশ্যই দেখা উচিত। যদি পরীক্ষামূলকভাবে এই বাংলাদেশের এই সিরিজটা যদি আয়োজন করা হয়, আর যদি বাংলাদেশ এই সিরিজ জিততে চায়, তাহলে পরিবর্তন বেস্ট একাদশ নিয়েই তারা নামবে নিঃসন্দেহে। আর যদি পরীক্ষামূলক যদি এই সিরিজ আয়োজন করা হয় প্লেয়ারদের ফর্ম দেখার জন্য, তাহলে অবশ্যই সৌম্য সরকার নিঃসন্দেহে লাস্ট ম্যাচে অবশ্যই সুযোগ পেতে পারে। সেই সুযোগ একটা অবশ্যই অবশ্যই সুযোগ পেতে পারে লাস্ট ম্যাচে। আর যদি বাংলাদেশ সিরিজ জিততে চায়, আমার মনে হয় বাংলাদেশ সিরিজ জিততে চাইবে। লাস্ট ম্যাচে অবশ্যই বাংলাদেশের সম্মান রাখতে চাইবে, কারণ আমরা অলরেডি একটি টি-20 দ্বিতীয় টি-20 আমাদের বোলারদের ব্যর্থতায় আমরা হেরে গেছি। এই জন্য আমাদের সম্মান বাঁচানোর জন্য অবশ্যই বিসিবি চাইবে যে অবশ্যই নিঃসন্দেহে চাইবে যে বাংলাদেশ সিরিজ জিতুক। সিরিজ না জিতলে বাংলাদেশকে নিয়ে সমালোচনার শেষ হবে না, কারণ তুলনামূলক অনেক ছোট দল সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের থেকে। তাই এই দলের কাছে যদি সিরিজ হারে বাংলাদেশ, অবশ্যই সেটা নিয়ে সমালোচনা হবে নিঃসন্দেহে। সেই জন্য হয়তোবা বাংলাদেশ বেস্ট একাদশ নিয়েই হয়তোবা মাঠে নামতে পারে।